বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে। কারণ আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না। আমি ভিডিও করছি কন্টিনিউয়াসলি, কিন্তু ভিডিও এডিট করে ছাড়তে পারছি না। তো যাই হোক, আজকে আমি সকাল সকাল উঠে গেছি, কিন্তু ডিউটি নেই, আজকে লিভ নিয়েছি। এখানে আমার ভাইয়ের বউ থাকে, ওরা আজকে আসবে আমাদের রুমে। তো সুতরাং আজকে আমি ডিউটি যেতে পারবো না। তা আমি ওই জন্য ভিডিওটা সকাল সকাল থেকে স্টার্ট করেছি, কারণ প্রচুর কাজ পড়ে আছে ঘরের ভিতরে। যাই হোক, আমি কাজ করে তোমরা দেখতেই থাকো, চলো। তো বন্ধুরা, আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব। ঘরটা অনেকটা সকালে উঠছে, তো উঠেই ভাবছি তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোডাকশনটা করে নিই। এই যে আমার বর মশাই, ও ডিউটিতে চলে যাবে এখন। ও আস্তে আস্তে আজকে বিকাল হয়ে যাবে, তো চেষ্টা করবে, কিন্তু ঘরের যদি অতিথি আসে তাও কী করবো বলো, তখন আর কিছু করার থাকে না। ডিউটি থাকলে তো আর সেটা করা যায় না। যেহেতু আমার ছুটি নিয়েছি, তো ওরা থাকবে, দুদিন থাকবে ওই ভেবে আসছে। তো আমি আর কি করব, এখন ছুটি নিতে বাধ্য হয়েছি। এমনিতে আমাদের ছুটিটা কিন্তু ছিলই আজকে, আমরা অন্য একটা কিছুতে যাওয়ার প্ল্যান ছিল। তো যাই হোক, ওরা আসবে, আমরাও খুব আনন্দ, কারণ ওরা অনেক দিন ধরে দাদাকে দেখতে পাইনি, তো ওই জন্য ভালো হয়েছে। তো চলো, আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি দেখো আজকে একটা নতুন বেডশিট পাতিয়ে দিলাম, ওটার উপরে পাতিয়ে দিয়েছি। তো যেটা এটা নোংরা হলে নিচেরটা আর করে নেব, আর এটা পুরো হোয়াইট ছিল। পরে আমি এখন বলছি, পরে আমার মানে হোয়াইট বেডশিটটা বোধহয় ব্ল্যাকই হয়ে যাবে, তো নোংরা হয়ে যাবে। কিন্তু হোয়াইট বেডশিট ওই বাচ্চাদের জন্য ঠিক না, ঠিক আছে, কিন্তু অনেক দিন পরে পাচ্ছি, আর আমারও খুব ভালো লাগছে নতুন নতুন বেডশিট পাতার জন্য। তো চল দেখো। তো বন্ধুরা, আমি আজকে বাজারের মানে আমরা রাতের বেলা মার্কেটিং করে এসেছি, মাসিক বাজারটা করে এসেছি, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। কেননা এটা পড়েই রয়েছিল, গুছাতে পারিনি, এসে ফুল টায়ার্ড হয়ে গেছি। তো কি কি করেছি চলো তোমাদেরকে দেখাই, আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। তবে এ মাসে আমি বলবো যে গত মাসের থেকে এ মাসের খরচাটা আমাদের একটু বাড়তি হয়েছে, কারণ আমি জানতাম না যে আমরা যে মার্কেট থেকে করেছিলাম ওখানে কিছুটা কিছু কিছু জিনিস আমরা পাইনি বা নিয়েও নি। তো যেখানে গিয়েছি ওখানে কিছু কিছু জিনিস পেয়েছি, কম রেটে পেয়েছি, ওই জন্য নিয়ে নিয়েছি, ওই জন্য বাজেটটা একটু বেশি হয়েছে। আর এই মাসে আজকে আমার ভাইয়ের বউ আসবে, তো ওদের জন্য কিছু আনলাম, ড্রেস, তো ওই জন্য একটু বাড়তি খরচাটা হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো প্রথমত আমি তোমাদের সবজি বাজারটা দেখিয়ে দেবো, এই ভিডিওটা দিয়ে দেবো সবজি বাজার। তখন আমি সবজি বাজার সব ওপেন করে নিয়েছিলাম, তখন এই দেখতাম। তো আমি যখন যেটা
ভাজি মারলে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা আমি আপেলটা অফারে পেয়ে গেছি, সেটা 99 টাকা পড়েছে। তারপরে ড্রাই ফ্রুটস, তো আমি এই ড্রাই ফ্রুটসটা 310 টাকা ছিল, অফারে পেয়েছি 240 টাকা দিয়ে। তো একটা ধূপকাঠি নিয়ে নিলাম, ধূপকাঠিটা পড়েছে 125 টাকা, অফারে পেয়েছি 87 টাকা। তারপরে একটা ডাল নিয়ে নিয়েছি, সেটা 88 টাকা করে। এটা মসুর ডাল ছিল 88 টাকা করে, সেটা আমি নিয়ে নিয়েছি। তো আমি বাসমতি রাইস নিয়েছিলাম আমরা একটুখানি, প্রায় 1 কেজির মতো বাসমতি রাইসটা নিয়েছি। তো সেটা ওপেন করে নিয়েছি, আমি তোমাদেরকে প্যাকেটটা দেখিয়ে দেবো। তো এটা হলো সুগার 1 কিলো, 42 টাকা করে কেজি ছিল। এই মাসে শুধু আমি সানফ্লাওয়ার একটাই এনেছি, ওখানেও সেটা অফারে পেয়ে গেছি 106 টাকা দিয়ে। আর সানফ্লাওয়ারের সঙ্গে আমি একটা মাস্টার্ড অয়েল এনেছি, এই যে এটা মাস্টার্ড অয়েল। তো এটা আমি অফারে পেয়েছি, এটা ছিল 170 টাকা, কিন্তু অফারে পেয়েছি আমি 116 টাকা। তবে বাইরে এই তেলটা 210 টাকা, আর ওখানে ওই তেলটা 116 টাকা, মানে এটা কমবে। তো এটা ক্লোজ আপ নিয়ে নিয়েছি, এটা ইউজ করিনি কোনোদিন, তো আজকেই ইউজ করছি। জানি না কেমন হবে, আমরা অন্যটা ইউজ করতাম, রেড কালার ক্লোজ আপটা ইউজ করতাম বেশি। তো গত মাসে আমার ঘরে ভিমবার ছিল, এই মাসটাও চলে যেত, তাও এটা অফারে পেয়েছি বলে গত মাসে থেকে এটা একটু বড় অফারে পেয়েছি 116 টাকা, 216 টাকা এটার দাম। এই যে এখানে বোর্ডে লেখা 216 টাকা, এটা 99 টাকা আমি পেয়েছি অফারে। তারপরে এটা কিছু মনে করো পটেটো ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ার জন্য আমি একটা কেচপ নিয়ে নিয়েছি। তো মাঝে মধ্যে এগুলো একটু বানাই, কিছু খাওয়ার জন্য। তো একটু বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা বাদাম, আর একটু পাঁচমিশালি ডালটা নিয়ে নিচ্ছি। কিন্তু কোনো জায়গাতে পাঁচমিশালি ডালটা পাইনি, আমি ঘরে মিক্সড করে নিয়ে পাঁচমিশালি ডালটা বানাই। তো আজকে আমি ওখানে অফারেও পেয়ে গেছি পাঁচমিশালি ডালটা, তো এই জন্য কিছুটা নিয়েছি। এখন এই মাসে আমাদের 2টো ডাল হয়ে গেছে। তো চা পাতা কিছুটা ছিল, মোটামুটি চলে যেত, তাও মনে করো 10-20 টাকা বাড়ি থেকে কিনতে হতো, ওই জন্য আমি ওইটা অফারে পেয়ে গেলাম বলে এটা নিয়ে নিলাম। নিয়েছি একটা হলুদ, হলুদ ছিল না, নিয়েছি একটা মায়োনিজ, এটা হলো ভেজিটেরিয়ান মায়োনিজ, এটা খুব ভালো, নন ভেজিটেরিয়ান থেকে এই গ্লাসটা খুব ভালো, ভেজিটেরিয়ানটা খুব ভালো। আর নিয়ে নিয়েছি একটা বিস্কিট, এটা আমি হাত খুলে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এনেছি আমি ওটা নেওয়ার সময়, এটা দেখেছি অফারে 40 টাকা, কিন্তু ওদের মেশিনে আসছে, ওটা যখন স্ক্যান করে দিচ্ছে ওটা আসছে 60 টাকা। যাই হোক, তবু নিয়ে নিয়েছি, আমি রাখিনি 20 টাকার জন্য। একটু বেসন নিয়ে নিয়েছি, আর একটা সল ঘরে আছে, তবু আমার সল শেষ হয়ে গেছে। তো এই মাসটা গেলেও পরের মাসের জন্য তুমি ভেবেছি কম রেডি আছে। তো এটা ছিল 16 টাকা পড়েছে, এটা 28 টাকা দাম ছিল, 16 টাকা পড়েছে। তারপরে 2 কিলো আমি যে সাপ্লাই তৈরি হচ্ছে ওইটা নিয়ে নিলাম, আর এটা মরিচগুলো নিয়ে নিলাম। আর বিস্কিটের ভিতরে ড্রাই ফ্রুটসের ভিতরে এই কিসমিসটা আমি নিলাম, কিছুটা আমি ভগবানের পুজোর জন্য রেখে দেবো। আর একটু চানা নিয়ে নিলাম। তো চানার সঙ্গে আমি একটু মুড়ি প্যাকেট নিয়ে এসেছি। যাই হোক, এই হলো মাসিক বাজার। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়। দেখো বাবা, কত বড় লিস্ট, লিস্টের শেষ নেই, বিশাল বড় লিস্ট। এই যে, তো যাই হোক, এই হলো আমাদের বাজার। আর ড্রেস, তো আমি কালকে একটু বেরিয়েছিলাম দুপুরবেলার দিকে, তো বরকে বলেছিলাম যে আমাকে একটা ড্রেসের টাকা দেওয়ার জন্য, তো আমিও নিতে পারতাম, তো আমি ওটা ছাবদার করেছিলাম যে আমাকে ড্রেস নিতে। তো টাকা পাঠিয়েছে, টাকা পাঠানোর ভিতরে একটা ওর টাকা দিয়ে কিনেছি, আর দুটো ওর টাকা দিয়ে কিনা হচ্ছে, আর একটা আমার টাকা দিয়ে কিনা হচ্ছে। তো আমি তোমাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এটা হলো ড্রেস, তো এগুলো তো এখন নতুন বেরিয়েছে তোমরা জানো। তো আমি লং ড্রেস পরিনি কোনোদিন, এই যে লং ড্রেস পরিনি কোনোদিন, তো আজকে এই ফার্স্ট প্রথম লং ড্রেস পরবো। এটা হলো ওনা, আর এটা হলো প্যান্ট। তো এটা হলো একটা ড্রেস। দ্বিতীয়ত এটা আমি নিয়ে নিয়েছি, এটাও একটা নর্মাল টপের ভিতরে, গলাটা আছে ভিড় মতো, আর হাতাটা একটু বড় টাইপের। তো ভালো লাগলো ড্রেসটা, এটা একটু ফিটিং করাতে হবে কিনা জানি না। আর একটা হলো ওটা ঘরে টাকা দিয়ে নেওয়া, এটা হলো সুতার কাজের। আর তো আমি তোমাদেরকে যেটাই বলছিলাম যে আমি আমার ভাইয়ের জন্য কি কিনেছি, এটা আমার ভাই বোনদের জন্য কিনেছিলাম একটা ছোট ড্রেস। আর এটা আমার ভাইয়ের জন্য কিনেছি, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও আর্মিতে কাজ করে, তো তো ও ওখানে পরে যেতে পারবে, তো ওই জন্য একটা হাফাতালা গেঞ্জি কিনেছি। শার্ট কিনলেও কিনতে পারতাম, তো যাই হোক, ও পরতে ভালো লাগবে ওকে, ওই জন্য ওটাই কিনেছি। আর আমার ভাইয়ের জন্য যেটা কিনলাম, চুড়িদারের পিস কিনবো হয়েছে, সেটা কিনে নিয়ে আবার সেলাই করতে হবে। তা আমি এই ড্রেসটা উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমিও আগে যেরকম একটা ড্রেস কিনেছিলাম সেম টু সেম ওই রকমই ড্রেসটা, লং টাইপের কটনের এরকম একটা ড্রেস কিনেছি। তো এই হলো আমার
ঘরে থাকি। এখন আমি এই মাসে অনেকটা খরচা হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচা হয়ে গেছে। গত মাসে বাজার ছিল 1,000, এখন এবার মাসে 2,000 উপরে হয়ে গেছে। তার উপরে আবার 4-4.5 চলে গেছে। যাই হোক, আমি এখন ঘর গোছাচ্ছি। এই দেখো আমার ঘরে হালাত খুবই খারাপ। এখন আমি মার্কেটগুলোকে সামাল দেব, সবগুলোকে কোটো কোটো করে ভরে রাখবো। তারপরে আমি একটু মুখ টুক ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে স্নান সেরে আগে পুজোটা সারবো। যেহেতু আজকে ওরা আসবে, তাহলে আমি পুজো দিতে টাইম পাবো না। তো আমি পুজোটা সেরে নেবো, তারপর একটু মার্কেটে যাবো, একটু মাছ আনবো, মাংস আনবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আমি ওগুলো কাজ করতে থাকি। তো আজকে আমি সকাল সকাল জিনিসগুলো নিয়ে বসে গেছি, কারণ কালকে রাতে কিছু করতে পারিনি। তো এখন ভাবছি কোটো কোটো করে ভরে রাখবো। দেখো আমি কি স্টার্ট করে দিয়েছি, কোটো কোটো করে ভরা স্টার্ট করে দিয়েছি। আর দেখো কত বড় বিল হয়ে গেছে, বিশাল বড় বিল, 3,000 টাকার উপরে বিল হয়ে গেছে। এবং ভাবছি এই মাসেটা কতটা যে কষ্ট হবে এখন ভাবছি। তো আমি এখন বাসন টাসন ওয়াশ করে নেবো। প্রচুর প্রচুর তাড়াতাড়ি করছি, কারণ ওরা তাড়াতাড়ি এসে যাবে, দুপুরে খাওয়া স্টার্ট করে দিতে হবে, বাজারে যেতে হবে, অনেকটা বাসন পড়ে আছে, ঘর মুছতে হবে, মানে তো তাড়াতাড়ি করছি, তো স্পিডে হচ্ছে। আরও হলো ঠাকুর আসনটা দিতে হবে, পুরো ক্লিন করতে হবে, যে ভগবান আসনটা পুরো ক্লিন করতে হবে। দেখো আমি ঘর মোছাও স্টার্ট করে দিয়েছি। এখন আমি ভাবছি পুরো 11টা 11:30টার ভিতরে আমার কাজকর্ম পুরোটা শেষ করতে হবে, পুজো টুজো দিয়ে, সেটাই ভেবে। আর বাইরে বাতাস করছিল, আর সকাল সকাল তো, আর সকাল সকাল ঘরটা মুছে যেতে আমার তো সেই ভালো লাগে, পুরো ক্লিন হয়ে যায়। আরও সকাল সকাল পুজো দেবো, সেটা আমার কাছে মানে খুবই খুবই একটা মানে কেমন যেন একটা ফিল মনে হয়, মানে সব কাজ সেরে গেছে সেটা না, এটা ভেবে যে পুজো দিয়ে সকাল পুজো দেওয়া হয়ে গেছে, মানে খুবই শরীরটা পাতলা পাতলা। তো গাইস আমার কাজ হয়ে গেছে, আমি এখন স্নান করবো, পুরো কাজ কমপ্লিট করে ফেলেছি। স্নান করে আগে পুজোটা দেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, এখন পুজো দেব, পুজো টুজো দিয়ে তারপরে রান্না রান্না বসাবো। আজকে অনেকটা টাইম লেগে গেছে, ভেবেছি আরো আগে পুজোটা দিয়ে দিতে পারবো। তো চলো আমি আসনটা দিয়ে তোমরা দেখতে থাকো। যাচ্ছি বাজারে একটু মাছ আর মাংস আনতে। কালকে রাতে শুধু চিংড়ি মাছটাই নিয়ে আসা ছিল, আর কিছু আনাও। তো চলো। বন্ধুরা আমি এখন বাজার থেকে চলে এসেছি, অলরেডি এনেছি মাছ মাংস, তারপরে একটু ঠান্ডা এনেছে মাজা, তারপরে কিছু মিষ্টি এনেছিলাম, তো আর একটা এনেছিলাম চিংড়ি মাছের দেওয়ার জন্য শস্য, সরি পোস্ত। তো এখন আমি রান্না করবো, নিতে লেট হয়ে গেছে, ওরাও চলে আসবে, একটু করে বেরোবে বলেছে। তবে রান্না করতে থাকি, তোমরা দেখতে দেখো। আর সারাদিন অনেকটা এনজয় হবে, ওরা আসবে, আমার তো খুব মজা হচ্ছে, অনেকদিন পরে ভাইকে দেখতে পাবো, খুবই খুবই মজা আজকে। যাই হোক দেখতে দেখো। আমি কিছু খেতে হবে, আমার খুব খিদে পেয়েছে, এই যে কাঁঠাল নিয়েছি সেটা মুড়ি দিয়ে খাবো, এখন খেয়ে দিয়ে কাজ শুরু করবো। কক কক সাবি কখনো কক কক লাগতো না, তোমার লাগতো না, কক কক থাকবো, কক লাগবো। চলে এসছে আমার ভাইপো, মোবাইল দেখতে দেখতে খাচ্ছে, তো ওর কক কক লাগবে, ওকে একটু দেখিয়ে দিলাম। তো চলো টাটা বাই বাই, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।